হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি পোয়া মাছ। তো পোয়া মাছগুলি খুব ভালো মতো কেটে তারপর খুব ভালো করে ধুয়ে তারপর মশলা দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি এই মাছগুলিকে খুব সুন্দরভাবে ভেজে নেব। পোয়া মাছ খুব সাবধানে ভাজতে হয়, নাহলে ভেঙে যায়। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, তারপর একে একে আমি সবগুলি মাছ দিয়ে দেব, তারপর আস্তে আস্তে ভেজে নেব। তো এভাবে আমি সবগুলি মাছ একে একে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই তো মাছগুলি আমি খুবই সাবধানে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একটা মাছ ভেঙে গেছে। তারপরে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি আর একটু, তারপর কাঁচামরিচ পেঁয়াজটাকে এখন ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এই জন্য আমি খুবই সরি, ওইটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। তারপর আমি এখানে মশলা দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এই তিনটা মশলা আমি দিয়ে এখন পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা অবশ্যই খুব ভালো মতো কষিয়ে নেবেন, তাহলে রান্নার স্বাদ বাড়ে, মশলার গন্ধটা থাকে না। তো আমার মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ মতো। লবণ তো অবশ্যই দিতে হবে, রান্না করতে হলে স্বাদ মতো যা যা আন্দাজ মতো লবণ দিয়ে দেবেন। তো এখন আমার পেঁয়াজটা আর মশলাটা অনেক ভালো মতো কষানো হয়ে গেছে। আমি একটু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পারছেন। তো এভাবেই যখন রান্না করবেন এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেবেন। অনেকেই আছে অল্প কষিয়ে তারপর রান্না করে ফেলে, ওই খাবারটা খেতে একদমই ভালো লাগে না। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাছ রান্না করার জন্য ঝোলের পানি। তো এখানে পানিটা দিয়ে দিয়েছি। পানিটা একটু বলক আসলে আমি একে একে সবগুলি মাছ দিয়ে দেব। পানিটা বলক আসার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আর আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আমার পানিটা বরফ এসে গেছে, এখন আমি একে একে সবগুলি মাছই দিয়ে দেব। তো আজকে আমি পোয়া মাছটা একদম শুধু রান্না করতেছি, কোনো তরকারি দিচ্ছি না। আসলে এই মাছ অনেক কিছু দিয়ে খাওয়া যায়, বেগুন দিয়ে ভালো লাগে, দুন্দুল দিয়ে ভালো লাগে, নরম মাছের সাথে নরম নরম তরকারি দিয়েই রান্না করে খেতে ভালো লাগে। তো যার যেভাবে ইচ্ছা ওভাবেই খাবেন। তো মাছটা আমার রান্না করা প্রায় হয়ে গেছে। আমি মাছ নামানোর আগে তারপর এখানে একটু দিয়ে দেবো জিরা ফাঁকি, তারপর একটু ধনিয়া পাতা দিয়ে বাস নামিয়ে ফেলবো। খুব সহজে মাছ রান্না করে ফেলেছি। তো এখন মাছটাকে আমি নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।